কি শুনছেন? গঙ্গার পাপ নেবে কে? মা গঙ্গা সকলের পাপ নিতে পারে, মা গঙ্গার পাপ কে নেবে? বলুন রাধে রাধে। ক বছর হরিনাম শুনছেন? এই প্রথম বছর না প্রতি বছর? তাহলে বলুন গঙ্গার পাপ কে নেবে? এই জন্য এত গড়া বাঁধা হচ্ছে গো। মন দিয়ে শোনো গো, উল্টো দিকে তাকিও না গো। চপ তেলে ভাজা পরে খাবে গো। রাধে রাধে। হ্যাঁ, তেলে ভাজা প্রতিদিন হবে, হরিনাম প্রতিদিন হবে। হ্যাঁ, এখন হরিনাম হলে তেলে ভাজা দোকান, মিষ্টি দোকান, কত দোকান বসে। আর আত্মীয় স্বজন বলে কি মজা। হরিনাম হচ্ছে হোক যে যার গাইছে গান, আমরা তেলে ভাজা খাই। ওরে গঙ্গা চলে গেলে ডুবলে পানা কচুর গাছ কিটাবে রে। শুনে নে। হ্যাঁ বলো মা গঙ্গা কি, তৈলক্য তারিণী জহ্নবা দেবী কি, পাপ নিবি কি। মা গঙ্গা, মা গঙ্গা সকলের পাপ নেয়। গঙ্গার পাপ কে নেবে? ভগবান বিষ্ণু বললে গঙ্গা এ পৃথিবীতে কৃষ্ণ বলা, সত্য বলা সাধু যারা আছে, তারা যেদিন তোমার বুকে স্নান করবে, তোমার পাপ তারাই নিয়ে নেবে। বলো রাধা মাধব কি জয় হোক। এবার পাপ ফেলাবার ড্রেন পাওয়া গেল। কত পাপ করবেন করেন, একবার কাছাকাছি ড্রেন সব ঝেড়ে দেবে। কে? বৈষ্ণব। বৈষ্ণব গঙ্গায় স্নান করলে গঙ্গা মুক্তি হবে। আর কি শুনবেন? এই তো সেই কথা, যা ভগবান পারে না তা বৈষ্ণব পারে। এই জন্য বৈষ্ণব সেবা, সাধু সেবা এত বড়। আজও তাই হচ্ছে, না হলে গঙ্গা থাকতো না। সাধুরা যদি না গঙ্গায় স্নান করতেন, তাহলে বুঝতে পারলে কোথাও যাওয়ার লাগবে না, যদি ভাগ্য হয়। কারণ অল্প ভাগ্যে হবে না, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া। রাধে রাধে। এই যে বৃন্দাবন থেকে বৈষ্ণব এসেছে, কারো বাড়িতে জায়গা পায় না, তাই বলছে আপনি আমাদের গ্রামের শেষ মাথায় এক জমিদার বাড়ি আছে, নাম তার রাজা পিপাজি, অকালী ভক্ত, বাড়িতে বিরাট ভবানী মন্দির। আপনি যান, ওই মন্দিরে জায়গা পাবেন। হ্যাঁ, আপনি বরং ওইখানে চলে যান। ভক্তমন্ডলী মায়েরা, কার ভাগ্যে কে খায়, কার ভাগ্যে ছিল সাধু, কার ভাগ্য তৈরি করার জন্য পাঠিয়ে দিল। দরজা গড়াতে মানে উঠানে কেন গোবর দিয়ে নাতা দিতে হয় প্রতিদিন? কি কারণে? প্রতিদিন দিতে থাকো, একদিন না একদিন ভগবান আসবে। রাধে রাধে। পবিত্র যদি থাকে তবে তো দাঁড়াবে, আর না হলে চলে যাবে। তাই জীবনের অনেক ভালো কাজ একদিন জোগাড় হলে তবে একদিন কোন বৈষ্ণব সাধু সজ্জন আপনার বাড়িতে আসে। ভালো লাগলো রে বেটা, ভালো লাগলো, তুই একটা ঠিকানা দিলি, আমি জমিদার বাড়িতে চললাম। রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই, রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল বল
বলি রে সবাই একবারে রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই একবার রাধা কৃষ্ণ বল 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 রে সবাই এই শিক্ষা দিয়া সকল নদীরা এই শিক্ষা দিয়া সকল নদিয়া প্রাণীর গোড়ায় আমার এই শিক্ষা দিয়া সকল নদীয়া এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরিছে নেচে আমার গৌর নিতা ওই ফিরিছে নেচে আমার গৌর নিতা রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বল বলি বলি রে সবাই একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বল বলি বলি রে সবাই জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস জীব কৃষ্ণ দাস এই তো বিশ্বাস জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস জীব কৃষ্ণ দাস এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নাই তার করলে তো আর দুঃখ নাই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বল বলি বলি রে সবাই ওই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই রাধা কৃষ্ণ বল বলি বলি রে সবাই ওরে বলি রে সবাই ওরে বলি রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল বলি সবাই বলি রে সবাই বলি রে সবাই বল রাধা মাধব কি আচ্ছা একটু জোরে বলুন না দরজা খুলছে না জমিদার বাড়িতে এসে সাধু বলছে জয় রাধা মাধব কি আচ্ছা বাড়িতে কেউ আছে ও ঠাকুমা ঠাকুমা একটু মালিককে ডেকে দিন না একটু মালিককে ডেকে বোধ হয় দেবেন রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই রাধে রাধা কৃষ্ণ বল বলি বলি রে সবাই একবার বলি রে সবাই বলি রে সবাই রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই রাধা কৃষ্ণ বল বলি রে সবাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল বলি বলি রে সবাই একবার রাধা কৃষ্ণ বল বল বলি রে সবাই একবার রাধা কৃষ্ণ বল বলি রে সবাই রে বিরাট দায়িত্ব নিয়েছিস যে ভিডিও তুলছিস হরিনাম শুনছিস কিরে
ভালো লাগছে আমি কি বলছি বলো তো? এক ভিডিও শুনে নিবি। হ্যাঁ, কি দায়িত্ব নিয়ে ভিডিও তুলছে একটা বাচ্চা। কি যুগ এলো, এইখানে রেকর্ডিং হচ্ছে না, সব ভিডিও। এখন আর কেউ বই পড়ে না, সব নোট পড়ে। নোটও ভিজে গেল, শেষ হয়ে গেল, জ্ঞানও চলে গেল। পরীক্ষা শেষ, নোটও শেষ। হ্যাঁ, ভিডিও মুছে গেল তো ভিডিও ডিলিট হয়ে গেল। এখানে আর কেউ রাখতে চায় না। বলো गिरधारी लाल की জয় হো। জমিদার এলো কি? মাগো, কে বাড়িতে এলে তাড়াতাড়ি দরজা খুলি আমরা? বৈষ্ণব সাধু এরা যদি বাড়িতে এসে যায়, বলবো কমলার মা দেখ তো কে এলো। বলে হরি বলের লোক, বলে দে রবিবার আসবে। মানে আজকে না, পরের রবিবার। আর যদি ওই সময় কমলার মা বলে আপনার জামাই এসেছে, দরজা খোল। সাধু সজ্জন এলে ঝামেলা, পরের রবিবার আসতে বল। আর জামাই এলে রান্না হয়ে খাওয়া হয়ে গেছে, আবার রান্না করব, ডাক ডাক ভেতরে। রাধে রাধে। কেন? মরার সময় জামাই সঙ্গে যাবে, সাধু থাকবে। সাধুকে সেবা দেওয়ার জন্য আমার ব্যগ্রতা নাই, ব্যাকুলতা নাই, কিন্তু জামাই ওরে। আসুন বাবা, এত দেরি করে ট্রেন ফেল ছিল। কি বলে কিচ্ছু করতে হবে না, আমি এসি চালিয়ে দিচ্ছি, তুমি বসো, এক্ষুনি রান্না হয়ে যাবে। আর সাধু যদি বলে মা খিদে লেগেছে, তা সকালবেলা আসতে পারেন, রান্না খাওয়া হয়ে গেল, এত বেলা সাধু এলো, যান পরের রবিবারে আসবেন, কর্তা ঘরে থাকবে। তাই মা জামাইকে বলে দেন যে পরের রবিবার রান্না হবে। এই জায়গাগুলো ধরাবার জন্য কীর্তন। কি আসলে নকল, নকলে আসল। কি জামাই আদর করবেন না তা বলে না, নিশ্চয়ই করবেন, তবে তার চাইতে বেশি আদর করবেন যিনি আপনজন, যাকে জীবনে কিছু দেন না, আপনার কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। সে কে? সারা জীবন মেয়েকে বড় করে তাকে দিয়েছেন, খালি হাতে নয়, জীবনের রক্ত দিয়েছে। সে আপনাকে কি দেবে? আর একজন সাধুকে জীবনে এক মুঠো ভিক্ষা দিতে গিয়ে কতবার গালাগালি করেছে। সে আপনাকে মুক্তি দেবে, সে আপনাকে শান্তি দেবে, সে আপনাকে পথ দেখাবে, সে আপনাকে কৃষ্ণ পাইয়ে দেবে, সে আপনার সব ইচ্ছা। হরি বল, হরি বল। বাড়িতে কে আছে? স্বয়ং জমিদার বেরিয়ে এলেন। কালী পুজো করে, সবাই করে কিনা আমি জানি না। যারা দেখবেন কালী উপাসক, মানে শক্তি উপাসক, এরা সাধারণত কারণ পান করে, মানে সুরা পান করে। এই জন্য আমাদের বহু ছেলেরা বলে যে শ্যামসুন্দর প্রভু, আমরা সব জেনে শুনে কালী পূজাটাই বড় করে ধরেছি। কেন? বলে মা কালী সুরা খায়, আমরা প্রসাদ খাই, আনন্দে মেতে উঠি। মা কালী পাঁঠা খায়, আমরাও খাই, এটা একটা মজা আছে। আর তোমাদের শ্রীকৃষ্ণ নেড়া মাথা ছেঁড়া কাঁটা। যে কৃষ্ণ বলবে তার মাথায় চুল থাকবে নি, আর তার ঘর ডিপা বিক্রি হয়ে যাবে, ছেঁড়া কাঁথা কম্বল সার হয়ে যাবে। ওই দলে কেউ থাকে রে? আমরা তাদেরকে বলি আজ গগনে হরিনাম শুনবি চল। ওরে
মা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মা মনসা চাল ডাল দেবে, অলংকার দেবে, সন্তান দেবে, মান সম্মান দেবে। কিন্তু যেদিন তুমি এ সব কিছু পেয়েও শান্তি পাবে না, মাকে তখন বলবে মা মুক্তি দাও। মা কালী প্রণাম করে বলবে আরো যদি টাকা চাস টাকা দিতে পারি, মুক্তি দিতে পারবো। রাধে রাধে। ওটা যদি পেতে হয় তাহলে শ্রীকৃষ্ণ ভজন করতে হবে, বিষ্ণুর ভজন করতে হবে। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, ওই হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি নামি বিনা, হরি নামি বিনা কলিকালে আদি গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। এই নাম যতই দেব দেবীর পুজো করো, না বলা হচ্ছে না, কিন্তু হরি নাম নিয়োগ। তুমি যখন মরে যাবে, শ্মশানে যাওয়ার সময় কালী নাম কেউ করেছে? রাম নাম সত্য হ্যায়, বলো হরি। যখন কালী পূজা হয়ে গেল, বাতাসা নুড হবে, মা কালী বলে নুড দেয়, নিতাই গৌর হরি বল। তাহলে কি? আবার যে সংকল্প করবে কালী পূজা, তাকে বলছে বলো ওং বিষ্ণু ওং বিষ্ণু নম বিষ্ণু। সে বলে তো কৃষ্ণ পূজা নয়, কালী পূজা। বলে বল, না হলে পূজা হবে। মাগো, কালী পূজায় 5টা ঝম্প পাটি এসে গেছে, ঘট ডোবানো হয়নি। কেন? ব্রাহ্মণ বলে কীর্তনের দল না এলে ঘট ডুববে। বলে ব্যাগ পাই, বলে রেখে দে ভাই, ও বাজলেও ঘট ডুববে না, কীর্তনের দল চাই। কালী পুজো নিতাই গৌর হরি হরি বল দে বল দে হরি বল দে, হরি বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল ভাই, ওই হরি বলো হরি বলো হরি বলো ভাই। ওই নামি বিনা কলিকালে আদি গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। ওই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। হরি নামে উদ্ধার দিল জগাইয়ার মাধাই রে। ওই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে। ওই হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বল হরি বল হরি বলো হরি বল। আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, আরে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে। হরি বল ভাই রে, হরি বল। বলো রাধা মাধব কি, বলো গিরধারী লাল কি। ওদিকের হলো কি? আরে না না, আমি সেই সাধুর কথা বলছি। জমিদার দরজা খুললো কি? হ্যাঁ, এই দেখুন আমার দিকে তাকান, কালী ভক্ত তো।
अगर चोख लाल है সে ভিডিও वाला ভয় করছে বলে গায়ে পড়ে যাবে না তো ওর ভিডিও সামাল পড়ে গেলেও যেতে পারি নে মা তারা তুলে নে মা তারা তুলে নে মা তারা তুলে নে মা তারা তুলে নে মা এ সংসার আর ভালো লাগে না নে মা তারা তুলে নে মা আর সংসার ভালো লাগে না হে মা তারা তুলে নে মা সঙ্গে থাকবো সুরা খাবো এই মা সোনা মনে মোর সঙ্গে থাকবো সুরা খাবো এই বাসনা মনে মনে মা তারা তুলে নে মা তারা তুলে নে মা তারা তুলে নে মা বলো মা ভবানী কি আচ্ছা আমরা সকলে জয় দিলে তাহলে আপনারা কোন দলের লোক যখন কৃষ্ণ বলছি জয় দিচ্ছেন কালী আপনাদের কি কোনো দল টল নাই সব দলে মুড়ি খান এই ইলেকশন এলে দেখা যায় কিছু কিছু চালাক পার্টি আছে ভোট তো একজনকে ছাড়া দেওয়া যায় না কাকে ভোট দিয়েছে বিধাতা জানে কিন্তু বুথে বুথে গিয়ে মুড়ি খান যারি বুথে ঢুকে দাদা হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে সে বলে মুড়ি খাও আবার একটা বুথে গিয়ে বলছে দাদা যা কানাকানি হচ্ছে হাওয়া তো তোমার দিকেই যাচ্ছে বলে কে ছলা মুড়ি দে এরা যে কোন ঝান্ডার লোক কেউ জানে এদেরকে বলা যায় ধান্দার লোক যে জিতে যাবে তারই ঝান্ডা নিয়ে ঘুরবে যাই হোক হ্যাঁ আমাদের একটা ব্যাপার আছে কৃষ্ণ ভক্ত কৃষ্ণের জয় দেবে কালী ভক্ত বলো মা ভবানী কি অনেকটা কমে গেছে মানুষ বোঝে গো বুঝে নিয়েছে আদ দেয় হ্যাঁ তাই জমিদার বেরিয়ে বলছে হ্যাঁ ঘুম কামাই করে তুমি আমাকে জাগিয়ে দিলে তা কে কে তুমি বৈষ্ণব বলে ছেলেটা আমাকে কার বাড়ি পাঠালো সে তো সোজা হয়ে দাঁড়াতে পারে না তা যাই হোক তবু কালী ভক্ত বলে কথা তা বাবা রে বাবা আমি যে রাতটা তোমার বাড়িতে থাকবো এসেছি জানো আমি কালী ভক্ত এই তিলকধারী এই শিখাধারীদের আমি সহ্য করতে পারি না আরে এরাও পিছনে লেগেছে দেখুন মা তো বলছে আমি সহ্য করতে পারি না যাও এখান থেকে চলে যাও একটা জিনিস দেখবেন যত দেবদেবীর ভক্ত হোক যেই হোক এরা কিন্তু তাড়াতাড়ি রেগে যায় যে যত বড় ভক্ত হোক দেখবেন আর কৃষ্ণ ভক্ত দেখবেন অনেক গালাগালির পরেও মেন্টালি ঠিক রাখে কিছু বলে না সহ্য করে নেয় কারণ মহাপ্রভু এটাই শিখাতে এসেছে সংসারে যদি সুখী হতে চাইবে যেমন আপনারা জানেন সংসার সুখের হয় পুরুষের গুণে ভুল হয়ে গেল মনে হয় হ্যাঁ আপনাদের মুখ দেখে বুঝে নিয়েছে তাহলে সংসার সুখের হয় মা আমি একটা কথা বলি কিছু মনে করবেন না আমি তো চইলে যাব বইলে যাই সেটা কি আচ্ছা মনে আমি মেনে নিলাম সংসার সুখের হয় রমণীর গুণে
তা আপনারা থাকাকালীন এত দুঃখ কেন মা গো? আপনারা আছেন না গেছেন? রমণী তো ঘরে ঘরে আছে, তাহলে এত দুঃখ কেন, সুখ নাই কেন? রমণী যদি সুখী করে নিশ্চিত করে, নিশ্চিত করে, এ কথা ভুল নয়। মহাজনের বাণী কখনো ভুল নয়। তাহলে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে রমণী যে গুণের দ্বারা সুখী করে সেই গুণ আছে কিনা একবার রিসার্চ করতে হবে। হ্যাঁ, যে রমণী কিছু বলার আগে বলে, মানে বাপের বাড়ির লোক বলে দিয়েছে, বলে মুখে মুখে দিয়ে দিয়ে, নালে ওই তো শাশুড়ি ননদি টনদি সব আস্কারা পেয়ে যাবে, বলতেই থাকবে, মুখে মুখে দিয়ে দিয়ে। আর এখন দিয়ে দেয়, দিয়ে দেয়। এই জন্য শাশুড়ি টাশুড়ি শেষ পর্যন্ত কাশীধামে বৃদ্ধাশ্রমে গিয়ে জাল মানে ঝাল জুড়ায় আর কি, এমন দিয়ে দেয়। তো ভক্তমন্ডলী মায়েরা, তাহলে কি এই গুণে সুখী হয়? মা শারদা তিনি বলেছেন মায়েদেরকে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর, যে সয় এটাও জানেন, যে সয়, যে মুখে মুখে দেয়। বলে আমারে পটলের বাপকে কথা বলতে দিনি, ঝেড়ে দিই, সে খায়নি পর্যন্ত, খাবার দিয়েছি খায়নি, রেগে চলে গেছে, দিয়ে দিয়েছি। পটলের বাপকেও ছাড়ে। তাহলে কি এই গুণ? না মা, সহিষ্ণুতা। যার যত বেশি ধৈর্য, যত সহ্য গুণ, কিছু করলে সেই করে, নিজের দুঃখ কাউকে বলে না, অপরের দুঃখকে নিজের ঘাড়ে নিয়ে দেয়। কাউকে দোষ দেয় না, সব দোষ নিজের ঘাড়ে নেয়। দুঃখ থাকলেও সে কাঁদে না, হেসে সবাইকে সুখী করে। এই হচ্ছে সংসারে রমণীর গুণ যদি থাকে, ও সংসারে দুঃখ কোনোদিন হবে না। এই জন্য আপনারা হরিনাম শুনছেন, গুছিয়ে মালা গাঁথু, সাজিয়ে সাজিয়ে মালা গাঁথু। অনেক কথা বলছি, লাইন ধরে রাখতে হবে, হ্যাঁ, সুতো ঠিক রাখতে হবে, রং মিলাতে হবে, ফুল মিলাতে হবে, তবে একটি সুন্দর মালা তৈরি হবে। সে মালা ভগবানের গলায় সুন্দর লাগবে। ঠিক তেমনি জীবনকে গুছিয়ে নিতে হবে, জীবনকে সাজিয়ে নিতে হবে, কথাগুলোকে বুঝে নিতে হবে, এক অপূর্ব মালা তৈরি হয়ে যাবে। তাই বললেন কি, এই সাধুকে বলল আমি বৈষ্ণবকে ঘৃণা করি, চল হাঁট ইহাঁ সে। বৈষ্ণব কি বললেন দেখুন, এ গুণ সকলে থাকা দরকার। কি বলল বৈষ্ণব? বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। ভুলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। হরি মধুর নাম
ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা উরি গুরু নায়ামারে ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা। বলো না বলো না বলো না বলো না গুরু নায়ামারে ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা। হরি নামে মোর ধ্যান না মরি গে হরি নাম নাম হরি নামি মোর ধ্যান না মরি গে হরি নাম 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 শ্রীরাম প্রণিত আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না বলো না বলো না বলো না বলো না বলো না গুরু নায়ামারে ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা। আই সুদামা খুদি নামি দিয়াম মধুমাখা হরিনা সুধা মাখা হরি নাম মধুয়া মধু মাখা হরি বলো না আমাদের ভুলিতে তাহারি সুধা মাখা হরিনা বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না 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 আমাদের উরি গুরু আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বন্ধ করো। অত প্রণাম করতে হবে নি বাবু। কালী বাড়িতে সে হরিনাম গাইবার অধিকার কে দিয়েছে? বন্ধ করো। হ্যাঁ, এরা হরিনাম গাইতে মেরে ডান্ডা করো। বৈষ্ণব বলছেন বাবা, ও বাবা, নারকেল দেখেছো? শুকনো নারকেল, ঝুনো নারকেল। বলে নারকেল দেখে না, আবার নারকেলের সঙ্গে এই নারকেল যেমন দেখবে বাহিরটা শক্ত, হ্যাঁ কি না? শক্ত, মালাটাও শক্ত, কিন্তু ছাড়িয়ে মালাটা যদি ভাঙা যায় কি হবে? ভেতরে শ্বাস আছে, আবার মিষ্টি জলও আছে। এ তুমি বাবা সেই রকম, বাইরেটা রাগ ভাব মানে কঠিন, ভেতরে কিন্তু খুব সুন্দর মানুষ। দেখুন, এ কালী ভক্ত গালাগালি করলো, সে কিন্তু তার প্রশংসা করছে, তোমার বাইরেটা শক্ত, ভেতরটা ভালো। রাধে রাধে। জমিদার বলে, অনেক বাবাজি দেখেছি এরকম দেখতে, অনেক বাবাজি আমার উপরে মারামারি করে, ঝগড়া করে,
এ আবার আমার প্রশংসা করে। গালাগালি করেছি, বেশি ভালো না। বাবাজি আচ্ছা ঠিক আছে, কদিন থাকবে? বলে কদিন নয়, আজকে রাতটা ভোর 4টার সময় চলে যাও। ঠিক আছে ঠিক আছে ভাই, রুম দিতে পারবো না, ঘর দিতে পারবো না, মা ভবানীর দালান বাটিতে, হ্যাঁ এই শীতের দিনে কোনো জামা কাপড় দিতে পারবো না, হ্যাঁ ওই দালান বাটিতে থাকবে, ভোর 4টার সময় যেন তোমার মুখ দর্শন না করে। বৈষ্ণব বাবাজি বললে, দেখলে তো বাবা তোমার ভিতরে কত দয়া, কেমন মানুষ লুকিয়ে, বাইরেটা একটু হাম্বা চম্বা করলো, সেই জায়গা দিল। তো বলে বাবা তা তুমি চলে যাচ্ছ, আর একটা কথা বলবো। এক্ষুনি তো বললে যে শুধু এক রাত থাকবো, আবার কি চাই? একটা একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেবার পদে। একটা ফল রাজা দাও না আমায়, কৃষ্ণ সেবার তরে। একটা ফল আমায় দাও না রাজা, কৃষ্ণ সেবার তবে। একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, আমার গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা, কৃষ্ণ সেব। এই জায়গাটা একটু চিবিয়ে খেতে হবে। হ্যাঁ, যারা শান্ত হয়ে শুনছেন আপনাদের চরণে প্রণাম থাকলো। শুনুন, শুনতে হবে, শোনা দরকার। যে জন্মে শুনবেন সেটাই শেষ জন্ম, আর না হলে লাগাতার 80 লক্ষের চক্রকে ভেদ করতে পারবেন না। কত কীট পতঙ্গের জন্ম পাবেন, কত গাছপালার জন্ম হবে, তারপরেই মানুষ জন্ম। তা যারা শুনছেন ধন্যবাদ তাদের চরণে। শুনুন, এই জায়গাটা এক করতে হবে। এই সাধু যেভাবে বললে, আমি আমার জন্য চাই না কিছু। কি বললে? ভিক্ষা চাইছে, কিন্তু কার জন্য? গোপালের জন্য। শুনুন মন দিয়ে, আমি আমার জন্য চাই না কিছু, আমার গোবিন্দ সেবার তরে। আমার গোবিন্দ সেবার তরে। এখানে প্রশ্ন, যারা হরিনাম শুনছেন প্রশ্ন করা দরকার, এটা কি? তাহলে গোবিন্দ সেবার জন্য একটা ফল চাইলে উনি খাবেন কি? ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের বাড়িতে মানে সবার বাড়িতে রান্না হয়, আবার গোবিন্দেরও পূজা হয়। গোবিন্দের জন্য একটু শসা, আপেল, সবেদা, কলা, আর আমাদের জন্য রান্নাঘরে 5টা সবজি রান্না হচ্ছে। তাহলে দুটো আলাদা, ওটা ভগবানের জন্য বাতাসা, মিষ্টি, ফল, জল, আর আমাদের জন্য আলাদা। যে ফল, জল, মিষ্টান্ন গোপালকে দেওয়া হয়, আপনারা একজন অন্তত বলুন তো গোপাল খেয়ে নেয়?
কে খায়? আমরা খাই। তা যেটা আপনার রান্নাঘরে হচ্ছে ওটা কি গোপাল খেতে জানে না? ওটা দিলেই তো তিনি খাবেন, আপনারাও খাবেন। তিনি তো প্রসাদ দেবে, তাহলে তো আলাদা করে দিতে লাগে না। এই জন্য হরিনাম শুনে নিতে হবে, বুঝে নিতে হবে। আমারটা বাদ দিয়ে দাও, কৃষ্ণের সংসার বলো, তাহলে এক জায়গায় রান্না করলে কৃষ্ণেরও হবে। হরি বল, হরি বল। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। আমি আমার জন্য চাই না কিছু, গোবিন্দ সেবার তরে। একটা ফল আমায় দাও হে রাজা, গোবিন্দ সেবার তরে। একটা ফল রাজা দাও হে রাজা,